করেন। আসসালামু আলাইকুম। আমি ফেন্সি বার্ড ভ্যালি থেকে বলছি। আমি এক পাখির পাঠাল ভাইয়ের খামারে আসছি। এখানে এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে জাহাঙ্গীর ভাই বিভিন্ন প্রজাতির পাখি তিনি পালন করেন, কবুতর, ঘুঘু এবং বাজিগর। আজকে আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে জাহাঙ্গীর ভাইয়ের প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং সবগুলোই চঞ্চল, সবগুলোই প্রাণবন্ত। এটার রহস্য কি, এটার চিকিৎসা তিনি কি কি নেন, যেগুলোর কারণে এই পাখিগুলো এতটা সুস্থ সবল আছে। জি জাহাঙ্গীর ভাই, কেমন আছেন? জি, ভালো আছি, ভালো আছেন। জি, আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আপনার পক্ষ থেকে কিছু মেসেজ দিতে চাই। যে এই যে আপনার এই যে খামারে ভাই যেটা দেখতে পাইলাম, জি, এত পাখি, সবগুলো পাখি সুস্থ সবল, সবগুলো পাখি আপনার প্রাণবন্ত, এইটার পিছনে আপনার রহস্য, আপনার কি কি কাজ আপনি করেন যেগুলোর কারণে এগুলো সুস্থ সবল থাকে? আচ্ছা, এটা পাখি সুস্থ থাকার কারণ হচ্ছে ওর অবশ্যই ওষুধ আছে, কিন্তু ওষুধের আগে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার খাবারের শিডিউল। জি, আপনার প্রথম ১ নম্বরে ওর খাবারের যে আইটেমটা, এটা একটু ফোকাস করতে হবে, বা ভালো খাবার দিতে হবে, শুকনা এবং পরিষ্কার খাবার। তারপরে প্রতি সপ্তাহে ওতে গ্রিট খাওয়াইতে হবে। গ্রিট, হ্যাঁ, গ্রিট, ইটের গুঁড়াকে যেটা বলে, ইট দিয়ে বানানো হয় গ্রিট। এই গ্রিট প্রতি সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন। প্রতি সপ্তাহে একদিন গ্রিট খাওয়াতে হবে। পুরাতন যে বাটির মধ্যে গ্রিট দিবে, নতুন পরিবেশন করে গ্রিট খাওয়াবে প্রতি সপ্তাহে একদিন। এটা আপনাকে পাখি গ্রিট দিতেই হবে। প্রতি সপ্তাহে প্রতি একদিন। সপ্তাহে একদিন গ্রিট খাওয়াইতে হবে। কতক্ষণ রাখতে হবে এখানে? আপনার প্রতি সপ্তাহে একদিন দিবে, একদিন দুদিন যা থাকে থাকবে। তারপরে আপনার কতটুকু করে দিবে প্রতিটি খাঁচায়? আপনার এই 10 গ্রাম 8 গ্রাম এতটুকু করে বা 5 গ্রাম করে ইটের গুঁড়া দেবে। এটা আপনার আলাদা একটা বাটিতে করে ইটের গুঁড়া এক খাঁচার এক কোণায় দিতে হবে। এটা মানে মূলত এটা থেকেই ওদের যে বোধ হজমটা শুরু হয়, এটা গ্রিট না খাওয়ার কারণে। আর গ্রিট থেকে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সব রকম ভিটামিন গ্রিট থেকে আসে। কারণ যেন গ্রিটের মধ্যে অনেক উপাদান থাকে, তো গ্রিট নিয়ে আসলে তো কথা বলার সময় নাই এখানে। গ্রিটের মধ্যে অনেক উপাদান দেওয়া থাকে। এক নম্বর আপনার ব্যাপারে গ্রিট দিতে হবে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে গ্রিট দিতে হবে, গ্রিট দিতেই হবে। আর খাবার আপনার দিতে হবে তাহলে শুকনা শুকনা, মানে যত শুকনা খাওয়াবে তত খাবারটা হজম হবে ভালো। হজম হবে ভালো। আর ভিজা মানে ডেম খাবারটা খাওয়াইলে সহজে হজম হবে না, পেটের সমস্যা হবে। আচ্ছা, দ্বিতীয় গেল আপনার হলো শুকনা খাবার। প্রথমত শুকনা খাবার বলি আমরা, দ্বিতীয়ত আপনার হলো প্রতি সপ্তাহে একবার গ্রিট খাওয়াইতে হবে। গ্রিট খাওয়াইতে হবে। আচ্ছা, আর প্রতি মাসের যে আমাদের যে ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের কারণে তাদের যে শারীরিক যে একটা আবহাওয়া তাদের শরীরে প্রবেশ করে, এটা থেকে অনেক সময় জীবাণু তাদের শরীরে ঢুকে, বা তাদের হালকা ঠান্ডা ঠান্ডা দেখা যায় যে পাখি ঠিক মতো খাবার দাবার খাচ্ছে না, মানে ঠান্ডা নিয়ে বা জ্বর আছে। যে এখন যে সিজন হলো বর্ষাকাল সিজন, পাখি খায় না, একটু ঝিমায়, বাবা খাইতে না, গা ফুলে ওঠে, মানে মাথায় এরকম করে ভিতরে ঢুকায়। এটা মূলত ঠান্ডার কারণে, ঋতু পরিবর্তন থেকে। এখানে কি করেন আপনি? এটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, রেনাডা কোম্পানির মাইক্রোনিট, মাইক্রোনিট এন্ড কোম্পানি আসলে অনেকজন অনেকটা পছন্দ করে, যার যেটা ভালো লাগে। তবে আসলে কোন ওষুধ কার্যকারিতা, এটা আমি নিজে এখানে পরীক্ষিত ভাবে আমি শুরু থেকে বা গত 3 বছর হলো রেনাডা কোম্পানির মাইক্রোনিট অ্যান্টিবায়োটিকটা দিয়ে আসতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ইয়া কি, এটা আপনি মনে করেন যে আপনার মনে হচ্ছে যে ঠান্ডা লাগতে পারে বা ঋতু পরিবর্তনের সমস্যা হতে পারে, তার আগে আপনি দিতে পারেন। আমি এটা কোর্স করে ফেলাই। আর কিভাবে দেন? মাসে একবার? আমি মাসে বা 1.5 মাসে ঋতু পরিবর্তনের সময় দেখা গেছে যে আমার এখন আসলে প্রয়োজন পড়তেছে না, বা অতিরিক্ত গরম, এখন আমি এরকম খাওয়াই না। দেখা গেছে এখন দিন ভালো আছে বা ঠান্ডা দিন থেকে মাইক্রোনিট ব্যবহার করি, কারণ ওদের শরীরে অনেক সময় এটা তো হিট, মাইক্রোনিট একটা অ্যান্টিবায়োটিক, শরীরে একটু হিট হয়। তো আসলে দিন দেখে করতে হবে, হুটহাট করে করা যাবে না। তো মাইক্রোনিট দিতে হবে আপনার প্রতি 1 লিটার পানিতে 1 ml, আপনার 1 গ্রাম করে দিতে হবে প্রতি 1 লিটার পানিতে। এটা দিয়ে আপনাকে খাওয়াইতে হবে। মাসিক ভাবে করলে বেশ ভালো হয়, কারণ আমাদের এখানে যেহেতু 6 ঋতুর দেশ, মানে কোনো না কোনো আবহাওয়া এরকম খারাপ আবহাওয়া আসেই। তো ওদের যে একটু ঠান্ডা বা খাবার না খাওয়া, ঝিম পাড়া, প্রতি মাসে একটা করে মাইক্রোনিট করলে। আপনার ওই মাইক্রোনিট দামটা কত? এটা আপনার 40 টাকা পাতা নেবে। আচ্ছা, যাদের জাহাঙ্গীর ভাই 2 জোড়া বা 3 জোড়া 4 জোড়া পেয়ার, তাদের তো এত লাগবে না। এটা যদি আমি 1 মাস ব্যবহার করার পরে এটা যদি কোনোভাবে বেঁধে রাখে, বা পরের মাসে যদি ওইটা যদি পাউডার ব্যবহার করতে চাই, ওর ভিতরে তো গ্যাস ঢুকবে। আসলে শোকের তোলা 80 টাকা। তো একটা অ্যান্টিবায়োটিক কেনার পরে সে 2 বার ব্যবহার করতে পারবে, 2 মাস 3 মাস নিতে পারবে। কিন্তু প্রথম যেদিন প্যাকেটটা কাটবে,
খোলার পর তার এই 5 দিন খাওয়াইতে যতটুকু লাগবে সে হাফ হাফ করবে, করার পরে বাকিটা ভালো করে প্যাকেটিং করে রাখতে পারে, যেন পরবর্তী যেন বারবার খুলে যেন হাওয়া বা গ্যাস না ঢুকতে পারে। প্রথম দিন খোলার পরে আলাদা করে নিতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে এটা এই মাসে কমপ্লিট করবে, সামনে মাস বা 2 মাস পরে আবার যেটা দিবে ওটা দিবে, তবে যেন হাওয়া না ঢোকে। পরবর্তী খোলার সময় যদি দেখে যে না এটা ডলা হয়ে গেছে গা ওষুধটা, তাইলে ওটা আর খাওয়ানো যাবে না। আর যদি শুকনা পাউডার থাকে তাহলে ওটা আপনি খাওয়াতে পারবেন। জি ধন্যবাদ। তাহলে মাইক্রোনিক্স পাউডারটা আপনি ওয়েদার উপর নির্ভর করে বা ঋতু পরিবর্তনের সাথে আপনি প্রতি মাসে বা 1.5 মাস অন্তর অন্তর একবার ইউজ করেন, জি নাকি এটা আপনি 5 দিন? আমি 5 দিন থেকে 4 থেকে 5 দিন ব্যবহার করি। মানে সেটা আপনি টানা 4-5 দিন ইউজ করতে হবে। ইউজ করতে মানে হবে। যে মাসে আমি শুরু করলাম ওই মাসে 4-5 দিন আছে টানা হ্যাঁ টানা লাগা। হ্যাঁ লাগা। এভাবে 1.5 মাস তারপরে- অন্তর অন্তর আমি দিলে হ্যাঁ তাহলে আপনি ঋতু পরিবর্তনের কারণে যে সমস্যাটা এটা হবে না। হবে না। আচ্ছা, এটা একটা মেডিসিন গেল। আর এটা আপনার দ্বিতীয়ত জিম পারা বা ওর যে শারীরিক যে ইয়াটা আছে অসুস্থতা আছে এটা ইনশাআল্লাহ মোটামুটি ঠিক হয়ে যাবে গা।